আসসালামু আলাইকুম। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের খেদমতে এখন পবিত্র আল কোরআনের 34 নম্বর সূরা আস-সাবার 22 থেকে 30 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি বলো, তোমরা যাদের আল্লাহর বদলে শরীক মনে করো তাদের ডাকো। তারা আসমানসমূহ ও জমিনের এক অনুপরিমাণ কিছুরও মালিক নয়। এ দুটোর মাঝে যা কিছু আছে সে ব্যাপারেও তাদের কোনো অংশ নেই, না তার জন্যে তাদের কোনো সাহায্যকারী রয়েছে। কিয়ামতের দিন তার সামনে কারো সুপারিশ কাজে আসবে না। অবশ্য তিনি যাকে অনুমতি দেবেন সে ব্যক্তির কথা আলাদা। এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত করে দেওয়া হবে, তখন তারা একে অপরকে বলবে, কী ব্যাপার, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, তিনি সত্যিই বলেছেন, তিনি সমুচ্চ, তিনি সুমহান। হে নবী, তুমি জিজ্ঞেস করো, কে তোমাদের আসমানসমূহ ও জমিন থেকে রিজিক সরবরাহ করে? তুমি বলো, আল্লাহ তাআলা। অবশ্যই আমরা কিংবা তোমরা হয় হেদায়েতের ওপর আছি, না হয় উভয়ের সুস্পষ্ট গুমরাহের মধ্যে আছি। তুমি বলো, আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না। আবার তোমরা যা অপরাধ করেছো সে ব্যাপারেও আমাদের কিছু জিজ্ঞেস করা হবে না। তুমি বলো, কিয়ামতের দিন আমাদের মালিক আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন। অতঃপর তিনি আমাদের মধ্যে হেদায়েত ও গোমরাহের যথার্থ ফয়সালা করে দিবেন। তিনি শ্রেষ্ঠ বিচারক, প্রবল প্রজ্ঞাময়। হে নবী, তুমি বলো, তোমরা আমাকে তাদের দেখাও যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক বানিয়ে তাঁর সাথে মিলিয়ে রেখেছ। জেনে রাখো, তার কোনো শরীক নেই, বরং আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, কুশলী। হে নবী, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তারা বলে, হে মুসলমানরা, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো, তোমাদের এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে? হে নবী, তুমি বলো, তোমাদের জন্য যে দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনি পিছিয়ে থাকতে পারবে না, তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা এই 9টি আয়াতের বঙ্গানুবাদ শুনলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নবীকে বলে দিচ্ছেন, আমাদেরকে কিছু আল্লাহর বাণী শুনিয়ে দেওয়ার জন্যে। আসমান এবং জমিনের মালিক তিনিই, তার কোনো শরীক নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো দ্বারা জন্মগ্রহণও করেন নাই, তাঁর সমকক্ষ কেউ হতে পারে না। আমরা এই বিশ্বাসে বলীয়ান। দয়াময় আল্লাহ আমাদের এই বিশ্বাসের উপরে ভিত্তি করে আমাদেরকে ক্ষমা করুন। তিনি পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।